আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে যারা আমাকে দেখছেন। আমরা এদেশে যদি সংখ্যাগরিষ্ঠ হচ্ছি মুসলমান, এবং আমাদের সংখ্যাটা প্রায় 90% মূল জনসংখ্যার। এর বাইরে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীর লোকজন আছেন। আমরা সবাই শান্তিতে এদেশে বসবাস করছি। আমরা এক ধর্মের অনুষ্ঠানে অন্য ধর্মের লোকজন যাচ্ছি। আমাদের যারা সাধারণ জনগণ আছি, ধর্মীয় ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই, কোনো রকমের দ্বন্দ্ব নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে এবং সেগুলো অনেক ক্ষেত্রে কৃত্রিম, যেগুলা প্রচার করার জন্য ঘটানো হয়, এবং এটা আমরা যারা সচেতন নাগরিক আছি সব ধর্মের লোকজনই জানি। এদেশে ইসলামের বাইরে অন্যান্য সংস্কৃতি আছে, তারা স্বাধীনভাবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করছেন। গান বাজনা হয়, বিনোদনমূলক আরো অনেক ধরনের অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখ হয়, পূজা পার্বণ হয়। এই যে বিভিন্ন রকমের কালচার, এগুলা মিলেই আমাদের বাংলাদেশ, এগুলা মিলেই আমাদের বৈচিত্র্য। আদিকাল থেকে এদেশের মানুষ একে অপরের সাথে সম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে জীবনযাপন করে আসছে। কিন্তু দেশে মাঝে মধ্যে ক্রান্তিকাল আসে। একটা শ্রেণী দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ভোগ করার জন্য মাঝে মধ্যে কিছু কৃত্রিম ঘটনা ঘটিয়ে থাকে, যার প্রভাব পুরো দেশে ছড়িয়ে পড়ে। বাউল গানের কথা বলি। বাউল গান এদেশের একটা আদি সংস্কৃতি। মানুষ লালন কালচার প্র্যাকটিস করে, বাউল গান গায়, একটা শ্রেণী, একটা সংখ্যা সেখানে উপভোগ করে, বিনোদন পায়। সেটা কোনো সমস্যা নয়। মুসলিম বা ইসলাম ধর্মের যারা আছেন তারা কখনো এই সমস্ত বাউল গানকে, যারা শোনেন না তারা ভিন্ন হিসাব, কিন্তু কখনো মঞ্চ ভেঙে দেয়া, তাদেরকে প্রতিহত করা, এই ধরনের ঘটনা সচরাচর ঘটেনি এবং ঘটার সম্ভাবনাও ছিল না, হওয়ার কথা না। কিন্তু আপনি বাউল গান প্র্যাকটিস করবেন, আপনি লালন গাইবেন, আপনার যা ইচ্ছা তা করবেন, কিন্তু আপনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে, আমাদের নবীকে নিয়ে আপনাকে কেন সেখানে কটূক্তি করতে হবে? উদ্দেশ্য কি আপনার? নিশ্চয়ই কোনো কারো উদ্দেশ্য সার্ভ করতেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য। বলছিলাম বাউল আবুল সরকারের কথা। উনি একটা বাউল গানের অনুষ্ঠানের মূল কাজ কি? গান গাইবেন, দর্শককে আনন্দ দিবেন, এটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। সেখানে আপনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, এবং যা করেছেন সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এগুলো শুনলে গায়ের লোম শিউরে ওঠে। একজন মুসলমান কখনো এগুলো বরদাস্ত করতে পারবে না। আপনি সেই কথাটাই শুরু করছেন, সেখানে সেই কথাটাই বলছেন। ফলশ্রুতিতে কি হলো? তৌহিদি জনতা প্রতিবাদ শুরু করলো, তার বিরুদ্ধে মামলা করলো, তাকে পুলিশের সোপর্দ করা হলো। ঘটনাটা আইনি প্রক্রিয়ায় চলার কথা ছিল, বা চলবে। বাউল গানের সমর্থক যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আবার মশাল মিছিল করেন, প্রতিবাদ সমাবেশ করেন। কেন তাকে গ্রেপ্তার করা হইলো? আরে বাহ, কেন গ্রেপ্তার করা হইলো আপনারা জানতেন না? জানেন না? এটাতে কত বড় একটা জঘন্য কথা বলছেন তিনি। কি হলো সেখানে? একই সাথে প্রতিবাদ সভা করলো তৌহিদি জনতা। দুজনের মুখোমুখি পরিস্থিতি। তৌহিদি জনতার হাতে মার খেয়ে বাউল সমর্থকরা পুকুরে পানিতে বিভিন্ন জায়গায় পড়লো। একটা শ্রেণী এটাই তো চেয়েছেন। এখন বাস এটাকে নিয়ে মিডিয়া গরম। বাউল সমর্থকদেরকে মেরে পানিতে ফেলে দেওয়া হলো, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এইটা কেমন ধরনের বাক স্বাধীনতা? আপনার স্বাধীনতা আছে, আপনি কথা বলবেন, কিন্তু যাচ্ছে তাই বলতে পারবেন না। সবকিছুর একটা বাউন্ডারি আছে, একটা নিয়ম কানুন আছে। আপনি যখন স্বাধীনতার নামে সেই বাউন্ডারি অতিক্রম করবেন, স্বাভাবিকভাবে আপনাকে আইনের আওতায় আসতে হবে। আপনি যখন মুসলমানের নবী নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, মুসলমান আপনাকে ছেড়ে দিবে না। এবং আপনারা বোধহয় এটাই চাইছেন যে এই ধরনের কথা বলে দেশকে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা, একটা অস্থিতিশীল ঘটনার দিকে নিয়ে যাওয়া। এখন সুযোগ পেয়েছেন, একটা মিডিয়া, একটা শ্রেণীর মিডিয়া খুব খুবভাবে প্রকাশ করছেন, প্রচার করছেন যে বাউল সমর্থকদের উপরে আঘাত,
বাউল সমর্থকদের উপরে অত্যাচার, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, এত কিছু এখন জানেন। দুদিন আগে বাউল সম্রাট আপনাদের উনি কি বলছেন আপনারা সেটা প্রচার করেন না। তো এটা এটা হওয়ার কথা ছিল না, এবং এটাই হচ্ছে। তো এগুলো যদি এখনই সরকার বা দেশ সুষ্ঠুভাবে কন্ট্রোল করতে না পারেন, ওদের ভবিষ্যতে এদেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। নির্দিষ্ট আইনের মাধ্যমে ধর্মে আঘাত করা, আল্লাহ রাসূলকে কটূক্তি করা, এগুলাকে বন্ধ করতে হবে। এগুলার উপরে ভিত্তি করে একটা শ্রেণী সবসময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এবং এই দেশটাকে সবসময় অস্থিতিশীল করে রাখার প্রক্রিয়া তারা চলমান রাখবে। এই সুযোগ কাউকে দেয়া যাবে না। আমার বাংলাদেশ, এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বাউল থাকবে, সবাই থাকবে, সবাই শান্তিতে থাকবে। এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম।